এখন হচ্ছে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং। আমরা যাচ্ছি হচ্ছে টুকটাক ওই একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, যেটার নাম হচ্ছে ঢেউসাগর। তো সেখানেই যাচ্ছি, একটু সময় কাটে তো চলে আসবো। আজ বেশিক্ষণ আর ওখানে কাটাবো না। এসে ঢেউসাগরে ওই পার্কটাতে, অ্যামিউজমেন্ট পার্কটাতে সামনেই। এখানে 20 টাকা করে এন্ট্রি ফি কাটতে হবে, তারপরেই ঢুকতে পারবেন এখানে। ঢেউসাগর, সবাই বোটিং করছে। জন্য আছে খেলা, ট্রেন চড়তে পারো। ওটা এইসব জিনিসগুলোই আছে। এখনো অনেকগুলো স্টার্ট হয়নি, কিন্তু একটু বেলা হলে হয়তো স্টার্ট হয় সেগুলো। এদিকে সমুদ্রে কিন্তু যেতে পারবে না এখান থেকে, গেলে আর ঢুকতে পারবে না, আবার টিকিট করে ঢুকতে হবে। তাহলে সমুদ্রের সামনে এসে সমুদ্রের সামনে না বসতে পারার ব্যথাটা এখন বুঝতে পারছি। মানে কাছে পেয়েও সমুদ্রের কাছে পাচ্ছি না, কারণ এখানেই বাউন্ডারিটা ওরা করে দিয়েছে। তাই আইসক্রিম নিস নি, খাবি না? হয়ে আছে একটা জমায়েত হয়েছে লোকের, সেটা বেশ ভালো লাগছে দেখে। লাইটে লাইটে ভরে গেছে জায়গাগুলো, সেটা ভালো লাগছে। পেছনে যেটা দেখতে, এটা একটা প্লে স্টেশন, এটা গেমিং স্টেশন। এই দেখতে পাই দূরে, এটা একটা লঞ্চ। এটা এখানে বসে চা আর একটু চিকেন পকোড়া খাবো, তো এখানে বসে আছি। দেখতে পেয়েছি, বসে আছি এখন। আমার দেবা চিকেন পকোড়া। এটা টয় ট্রেন চলছে। আবার একটু বিচে বসবো। আবার এসে গেছি নিউ দীঘা বিচে বসবো বলে। সকালে যেতে এলাম, এখন সেটা বিকালের ভিউ। এটা তো দেখবে তো সবাই, যদি পরে হলেও তো দেখতে পাবে লোকে, আমরাই দেখতে। বেশ ভালোই জল এসছে। এটা পুরোপুরি পূর্ণিমা সিন। পূর্ণিমার আলোটা, মানে চাঁদের আলোটা পড়েছে বলে কিন্তু সমুদ্রটাকে তাও আমরা দেখতে পাচ্ছি, যেটা অন্য সময় দেখতে পারি না। দেখা যাচ্ছে কিনা জানি না, তাও বলছি। ভাবলাম যে আজ তো লাস্ট দিন এখানে কাটানোর জন্য, তো সেই সময়টাকে সমুদ্রের সামনে বসেই কাটানো যায়, তার জন্যই বসে আছি নিজে খাবো বলে। এটা মিক্সড। সন্ধ্যের সময় গিয়ে